হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে জানাবো গমের জমিতে ইঁদুরের উৎপাত, গম ইঁদুরে কেটে দিচ্ছে। তো এই 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 সকল সমস্যায় পড়লে আপনারা কি করবেন, কি থেকে মুক্তি পাবেন, আজ সেই বিষয়ে আলোচনা করব। তো দেখুন, গমের জমিতে ইঁদুর লাগাটা সাধারণ ব্যাপার। তার কারণ গমের জমিতে ইঁদুর লেগেই থাকে। তো সেটাকে তাড়ানোর একটা আমাদের উপায় খুঁজে বের করতে হবে। তো সেই উপায়টা আপনাদেরকে আজকে কম খরচে, মানে বিনা খরচে আজ কিভাবে ইঁদুর দমন করতে হয় সেটা জানাবো। তো তার আগে বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে টেকনিক্যাল বুদ্ধিটি দেখাবো ইঁদুর তাড়ানোর, এটার জন্য আপনার কোনো পয়সা খরচ হবে না। কিন্তু বন্ধুরা, এটা একটা সবচেয়ে নিম্ন, মানে নিম্ন পদ্ধতিতে ইঁদুর দমনের একটা কায়দা। তো এই কায়দাটা আপনার যদি কাজে লেগে যায়, কিন্তু ব্যাপক পরিমাণে রেজাল্ট আসে, কোনো কীটনাশক ওষুধের সঙ্গে পারবে না। তো চলুন দেখি সেই পদ্ধতিটি কি। এই যে বন্ধুরা, এটা একটা গমের জমি। দেখুন, এই গমের জমিটিতে কিছু কিছু জায়গায় ইঁদুর লেগেছে। তো সেই ইঁদুর তাড়ানোর জন্য এখানে একটা বিখ্যাত টেকনিক ইউজ করা হয়েছে। এই যে দেখুন, পাটকাঠি। এটা আমাদের গ্রাম বাংলায়, আমাদের ইন্ডিয়াতে এই ধরনের পদ্ধতিটা খুব ভালোভাবে ব্যবহার করা হয়। এটাতে রেজাল্টও খুব ভালো হয়। এই যে এখানে দেখছেন পাটকাঠি দিয়ে ডাব বাঁধা আছে, আর এইখানে দেখুন ইঁদুরের গর্ত রয়েছে। এই যে সব ইঁদুরে মাটি তুলেছে। তো এই এই যে ডাবটা রয়েছে, এই ডাবে এসে রাতচরা পাখি, পেঁচা, এছাড়াও রাতে চড়ে বেড়ায় সেই ধরনের পাখি এসে বসে এই ডাবগুলোকে, ঠিক আছে। আর এই যে দেখুন পায়খানা করেছে সব, এই যে। তো এখানে বসে, এটাতে বসার ফলে এখান থেকে যে ইঁদুরগুলো বের হয় সেই ইঁদুরগুলো তারা ধরে খেয়ে ফেলে। তো এই পদ্ধতিটা